অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিগুলো যাচাই বাছাই ছাড়া বৈধতা দেবে না নতুন সরকার। এরই মধ্যে জাপানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাইয়ের কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ৩ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই হয়। অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে করা এই বৈদেশিক চুক্তি যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নতুন নির্বাচিত সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যান্য প্রশ্ন আমি এখন আর ডিটেইল করবো না। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কী নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গত ৩ দিন ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তবে জাপানের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় জনশক্তি রপ্তানি সহ নানান বিষয়ে। রাষ্ট্রদূত জানান, জনশক্তি রপ্তানিতে ভাষা শিক্ষা সহ কর্মী প্রস্তুতির প্রশিক্ষণেরও সহযোগিতা করবে তারা। To increase the number of skilled labor, because we've been supporting the Bangladesh government and also the culture and private organizations. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।